বাংলার এক ছোট্ট গ্রামে থাকতো রহিমদের ছোট্ট পরিবার। টাকার অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। সামনে ঈদুল আজহা, কিন্তু এবার কোরবানি হবে কিনা সেটা নিয়ে চিন্তায় ছিল পরিবারটি। রহিম মাঠে খেলছে আর তার বাবা গাছের পাশে বসে চিন্তা করছিল কিভাবে কোরবানির টাকা জোগাড় করা যায়। আব্বা, এবার আমরা গরু কিনবো তো? ঈদের তো আর বেশি দিন নাই আব্বা। গ্রামের সবাই তো গরু কিনতাছে। কালকে জামাল কাকার বাড়িতে বিশাল গরু আইছে। ছেলের এমন কথা শুনে করিম মিয়া চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পরে করিম মিয়া হালকা হাসি দিয়ে বলে, আল্লাহ যদি চায় তবে ইনশাআল্লাহ সব হবে বাবা। সত্যি আব্বা? আমরা গরুর নামও রাখমু? ঠিক আছে, চলো এখন বাসায় চলে যাই, কালকে আবার আসিও খেলতে। ঠিক আছে বাবা, চলো তাহলে। ঘরের ভিতর তাদের পুরনো ভাঙা টিনের ঘর। রান্নাঘরে রহিমের মা রান্না করছে। ওগো, শুনছেন? ঘরে তো টাকাও নাই, কেমনে গরু কিনবেন? ঋণ কইরেন না আবার। গতবার ঋণ করে সংসারে কি হাল হয়েছিল মনে আছে? আমি চাই না আরেকবার আমাদের সংসারে এমন সমস্যা সৃষ্টি হোক। জানি, কিন্তু পোলাপানের মনও তো রাখতে হবে। রহিম আমায় বারবার জিজ্ঞাসছিল কবে গরু কিনবো, কবে বাজারে যাব। জামাল ভাই নাকি গরু কিনেছে, অনেক সুন্দর গরু। এসব আমাকে বলছে। ছেলেটা কি করব আমি? না, ঋণ করব না। সেই কষ্টের কথা কি ভুলে যাওয়া যায়? কত কষ্ট করে সেই ঋণ শোধ করেছিলাম, আমার মনে আছে আমি না। তাহলে কি করবেন? কি ভাবলেন, কি করা যায়? দেখি কি করা যায়। করিম মিয়া বাজারে বস্তা টানার কাজ করছে। ছেলে মেয়ের মুখের হাসির জন্য দিন রাত কষ্ট করত করিম মিয়া। কিছু লোকজন তাকে দেখে হাসাহাসি করছে। এই করিম, এইবারও মনে হয় কোরবানি নাই। গরু কিনতে তো টাকা লাগে ভাই। করিমের টাকা আছে নাকি? এত টাকা করিম পাবে কই? কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারো করিম ভাই। আমার দোকানেই তো কাজ করো, তোমার প্রয়োজনের খেয়াল তো আমার রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরও কর সাহায্য। গতবার তোমার কাছে নিয়েছিল না টাকা, কিভাবে দিয়েছিল মনে নাই নাকি? তাদের কথা তাকে এত কষ্ট দিচ্ছিল যে করিম মিয়া চুপচাপ মাথা নিচু করে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে রহিম তার বন্ধুদের সাথে বিকেলে খেলছিল। তার বন্ধুরাও তাকে জিজ্ঞেস করছিল যে তার বাবা গরু কিনছে কিনা, তারা এবার কোরবানি দিবে কিনা। কিরে বন্ধু, তোর আব্বু গরু কিনবে না নাকি? প্রতিবার যে কষ্ট করে তোরা কুরবানি দিস, আমরা কি জানি না নাকি? জানিস, কালকে আমার আব্বু অনেক বড় একটা গরু কিনে এনেছে, লাল। কি সুন্দর, দেখলে শুধু দেখতেই মন চায়। আমি নাম রেখেছি লালু। কিনবো তো, বাবা বলেছে গরু কিনবে। কালকে বা পরশু আমরা বাজারে যাব, তখন গরু কিনে নিয়ে আসবো। সত্যি নাকি? ঠিক আছে, দেখা যাবে। রহিম বাড়ি ফিরে একা বসে কাঁদছে। কি হয়েছে ভাইয়া, তুমি কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে তোমায়? না, কেউ কিছু বলেনি আমায়। তুই যা এখান থেকে। বলো আমায়, কি হয়েছে? কেন কাঁদছো? আমি আব্বুকে কিছুই বলবো না। আমি কাউকেই কিছু বলবো না। বলো বোনা, বলো। আব্বু কেন গরু কিনছে না? আমার কোন কিছু ভালো লাগে না। আমার বন্ধুর বাবা গরু কিনেছে, লাল রঙের, দেখতে অনেক সুন্দর, নাম লালু। আমরা কবে গরু কিনবো মিম? গরু তো কিনবে বলেছে, তুমি এত ভেঙে পড়ছো কেন? আমরা কালকেই গরু কিনতে যাব, তুমি চিন্তা করিও না। তোমাকে কাঁদতে দেখলে অনেক রাগ করবে। এখন তো একটু শান্ত হও। রহিমের কান্না যেন কিছুতেই থামছিল না, সে কেঁদেই যাচ্ছিল। রাতে সবাই খেতে বসেছিল মেঝেতে।
রহিমের মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। এমন সময় দরজায় কে জানি আওয়াজ করে উঠল। কে গো, দরজায় কে? এত রাতে আবার কে এলো? আমি কি যাব দেখতে? না আমেনা, তোমাকে যেতে হবে না। আমি দেখে আসছি কে এসেছে। যাও দেখে এসো কে আসলো। কথা বলে তাড়াতাড়ি আসিও। করিম মিয়া দরজা খুলে সে দেখে বাইরে বকুল ভাই দাঁড়িয়ে। বকুল ভাই, তুমি এত রাতে আমার বাসায়? কি বলবে বকুল ভাই, বলো। করিম ভাই, একটা কথা আছিল। আমার এক আত্মীয় শহরে যাইতেছে, তার একটা ছোট সাদা গরু আছে, সস্তায় দিব, নিবা নাকি? বকুল ভাই, আপনি জানেন না আমার কত বড় উপকার করছেন আপনি। আমি চাইছিলাম যে সস্তায় যদি কোনো গরু পাওয়া যায় তাহলে নিয়ে নিব। ঠিক আছে, কালকে আমার ওই আত্মীয় গরুনিও নিয়ে বাজারে উঠবে, সেখান থেকে তুমি নিয়ে নিও। কয়দিন ভালো মন্দ কিছু খাওয়ালে স্বাস্থ্য হয়ে যাবে। পরদিন সবাই গরুর হাটে চলে আসে। তারা দেখতে পেল সুন্দর একটা সাদা রঙের গরু। ওয়াও ভাইয়া, দেখ কি সুন্দর গরু। বাবা চলো ওই সাদা গরুটা কিনে নে। বকুল ভাই মনে হয় আপনার কথা বলেছিল, তাই না ভাই? কিন্তু শহরে যাচ্ছেন, তাই না? বকুল ভাই নিশ্চয়ই আমার কথা আপনাকে বলেছে। হ্যাঁ ভাই, আমি শহরে চলে যাচ্ছি। রয়ে গিয়েছিল নিষ্পাপ গরুটি। ভাবলাম গরুটি বেচে দিয়ে চলে যাই। তো গরুটির দাম কত রাখবেন ভাই, বলেন? মিম গরুটিকে খাওয়াচ্ছিল। গরুটির নাম রাখা হয়েছিল চাঁদা। কিছুদিনের মধ্যেই চাঁদা যেন তাদের পরিবারের একজন হয়ে উঠল। সবাই তাকে অনেক ভালোবাসতে শুরু করেছিল। চাঁদা আমাকে চিনে ফেলেছে। তুই অনেক ভালো চাঁদা, তোকে আমি অনেক বেশি বেশি খাওয়াবো। তুই আমার বন্ধু। রাত নেমে গেছে। করিম মিয়া চাঁদার পাশে বসে অঝরে কাঁদছে। তোকে অনেক কষ্টে আনছি রে। তোকে কিভাবে কোরবানি দিব, প্রতি আমার অনেক মায়ার জন্ম হয়েছে। অজান্তে কোনো ভুল বা তোকে কোনো কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিস চাঁদা। একদিন করিম মিয়া মাঠে কাজ করেছিল। হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যান। মিম আর রহিম তাদের বাবা অসুস্থ হওয়ায় অনেক কাঁদছিল। আব্বা, আব্বা, তোমার কি হয়েছে আব্বা? তুমি কি আর বাঁচবে না বাবা? আমার কিছুই হয় নাই বাবা। রহিম, তুই ঈদের কোরবানি থামাইস না। আমার কিছু যদি হয়ও তুই মসজিদের ইমামকে নিয়ে কোরবানি দিস। ওগো, তুমি এমনে কেন বলছো? আল্লাহ সব ঠিক করে দিবে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি কোন চিন্তা করো না। আব্বা, তোমার কিছু হইব না। হাসপাতালে ডাক্তাররা তোমায় সুস্থ করে দিবে। অনেক দুর্বল হয়ে গেছে, বেশি পরিশ্রম করছে মনে হয়। কয়েকদিন আমাদের এখানে রেস্টে থাকবে, আপনারা বাসায় যান। ওনার চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে, সেটা জোগাড় করার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে রেস্ট করো, আমরা যাই। দেখি টাকার কোনো ব্যবস্থা করা যায় নাকি। ওগো, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাতে হাসপাতাল থেকে এসেই রহিমের মা ঘরে বসে কাঁদতে শুরু করে। মা, তুমি কাঁদছো কেন? বাবার কিছু হবে না মা, তুমি কোন কিছু চিন্তা করো না, আল্লাহ তো আছে। ঘরে তো কোন টাকা নেই বাবা। তোর বাবাকে ওষুধ কেনার টাকা দিব কিভাবে? কোথায় পাবো এত টাকা? কে দিবে আমায় এত টাকা? তোর বাবাকে ছাড়া তো পরিবারটাই অচল। মা, চাঁদাকে কি বিক্রি করে দেব নাকি? তাছাড়া তো কোনো উপায় দেখছি না।
কি করবি কর বাবা, কিছু যে একটা করতে হবে। রাতে গরুর পাশে বসে রহিম অঝরে কাঁদছে। রহিমের কান্না দেখে গরুটি মাথা নেড়ে রহিমের গায়ে মুখ ঘষে। চাঁদা, তোরে হয়তো বিক্রি করতে হইব। আমার আব্বু খুব অসুস্থ রে। আমার আব্বুর জন্য দোয়া করিস। আমার আব্বু তো তোকে অনেক বেশি ভালোবাসে, তাই না? আমাকে মাফ করে দিস বন্ধু। পরদিন সকালে রহিম বাজারে কাজ করছে, বস্তা বহন, দোকানদারকে বিভিন্ন কাজে সাহায্য করা। তার কাজ করা দেখে দোকানদার তাকে বলল, রহিম, এই বয়সে কাজ করতে এসেছো কেন? আর তোমার আব্বু কই? তুমি কি ভারী বস্তাগুলো তুলতে পারবে? তোমার বয়স হচ্ছে পড়ালেখা করার, কাজ করার এখনো বয়স হয় নাই বাবা। কি করব কাকা, বাবা তো অসুস্থ। বাবা হাসপাতালে আছে। বাবা চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। কোথায় পাবো এত টাকা? সেই জন্য আমি এসেছি আজকে কাজ করতে। অসুস্থ? আমি তো জানতাম না কোথায় আছে, কোনো হাসপাতালে আছে। তুমি চিন্তা করিও না বাবা, আমি হাসপাতালে যাব। তোমার এত ভারী কাজ করতে হবে না, তুমি বাসায় যাও। জসিম চাচা দূর থেকে তাদের কথা শুনছিল। রহিম, দাদু তুমি কেন কাজে এসেছো? তোমার বাপের চিকিৎসার জন্য টাকা লাগবে, তুমি আমাদের তো বলতে পারতে। আমরা মুরব্বীরা তো আছি। তোমার বাবা খুব ভালো মানুষ, আমরা অবশ্যই তাকে সাহায্য করব। রাতে গ্রামের কিছু মানুষ আসে, কেউ টাকা দেয়, কেউ চাল দেয়। আপনাদের এই উপকার কখনোই ভুলবো না। আজ আপনারা না থাকলে জানি না আমাদের কি অবস্থা হইতো। আল্লাহ আপনাদের ভালো করুক। না গো বৌমা, করিম অত্যন্ত ভালো মানুষ। আমরা তার উপকার করব না তো কার উপকার করব? এখানে চাল আছে, সেগুলো বেচে কিছু টাকা হবে। আর আমাদের দেওয়ার টাকাও আছে। সব টাকা মিলিয়ে করিমের চিকিৎসা করিও। ঠিক আছে আম্মা। রহিমরা সবাই হাসপাতালে যায় তার বাবার সাথে দেখা করতে। রহিম কেঁদে কেঁদে বলছে, আব্বা, তুমি বাসায় ফিরবা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পাশে দাঁড়িয়েছে গো আব্বা। তুমি চিন্তা করিও না, আর কিছু দিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। তুমি জানো না, গ্রামবাসী সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে। তারা সবাই আমাদের টাকা দিয়ে সাহায্য করেছে গো রহিমের বাপ। ইনশাআল্লাহ আব্বা, ইনশাআল্লাহ। ঈদের আগে রাত পুরো গ্রাম জুড়ে বইছে ঈদের আনন্দ। বাচ্চারা খেলছে আনন্দে, নাচছে, বাজি ফুটাচ্ছে। দূরে বাজছে তাকবীরের শব্দ। কিন্তু রহিমদের ঘরে নীরবতা। মিম আর রহিম কাঁদছে, তাদের কোনো আনন্দই নেই, কারণ তারা তাদের বাবাকে ছাড়াই এইবার ঈদ উদযাপন করবে। তার বাবা এখনো সুস্থ হয়নি, তাদের তার বাবাকে খুব মনে পড়ছে। ভাইয়া, কাল ঈদ, আব্বা থাকবো না? আব্বারে অনেক মনে পড়ছে ভাইয়া। কাঁদিস না মিম, এবার আমাদের আব্বাকে ছাড়াই ঈদ করতে হবে। হঠাৎ দরজায় শব্দ। দরজা খুলে দেখে করিম মিয়া দুর্বল শরীর নিয়ে দাঁড়িয়ে, সবাই জড়িয়ে ধরে কাঁদে। আব্বা, তুমি আইছো? তোমারে অনেক মনে পড়তেছিল আব্বা। আমি তো কখনো তোমারে ছাড়া কোন ঈদ করি নাই। এখন আমার অনেক খুশি লাগতাছে। আমার তো নাচতে ইচ্ছা করতাছে। ওগো তুমি আইসো, কি যে খুশি লাগতাছে আল্লাহ। কিন্তু তুমি তো এখনো সুস্থ হও নাই পুরোপুরি। যাও, ঘরে গিয়ে রেস্ট লও। হ্যাঁ আমেনা, চলে এলাম। ডাক্তার বলল আমি এখন অনেকটা সুস্থ হয়ে গেছি, তাই আমিও চলে এলাম। তুমি তো জানো আমেনা, বাচ্চাদের ছাড়া আমি কখনো কোনো ঈদ করিনি। তাই ঠিক আছে, এখন বিছানায় গিয়ে রেস্ট করো। অনেক কষ্টের পর অবশেষে এলো সেই আনন্দের দিন। ঈদের দিন ঈদের মাঠে বাচ্চাগুলো খেলছে আর বড়রা নামাজ পড়ে বাসায় যাচ্ছে।
কোরবানির আগে চাঁদা গরুর পাশে দাঁড়িয়ে রহিম সে কেঁদে কেঁদে বলছে, তুই আমাদের অনেক সুখ দিছিস। কয়েকদিনে তুই আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিস। চাঁদা, তোকে কোরবানি দিতে মন চাইছে না চাঁদা? কোরবানি মানেই হলো ত্যাগ বাবা। চলো, আজ তোমাকে আমি এমন একটা গল্প শোনাই যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করলেই আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। অনেক বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খুব প্রিয় নবী। দীর্ঘদিন তার কোনো সন্তান ছিল না। অনেক দোয়ার পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেন, ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হলে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি নিজের সবচেয়ে প্রিয় জিনিস তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর জন্য কোরবানি করছেন। নবীদের স্বপ্ন ছিল আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম খুব চিন্তিত হলেও আল্লাহর আদেশ মানার সিদ্ধান্ত নিলেন। তিনি ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার চেয়ে, তোমাকে আল্লাহর জন্য কোরবানি করছি, তুমি কি বলো? তখন তার পুত্র বলেছিল, হে আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। এরপর দুজন আল্লাহর আদেশ মানার জন্য প্রস্তুত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন। ঠিক যখন কোরবানি করতে যাবেন তখন আল্লাহ তাদের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়ে দিলেন। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বদলে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন কোরবানির জন্য। এভাবেই ইসমাইল আলাইহিস সালাম রক্ষা পেলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ শিখিয়েছেন আল্লাহর আদেশ মানা, ধৈর্য ধরা ও ত্যাগের মনোভাব সবচেয়ে বড় বিষয়। এই কারণেই মুসলমানরা ঈদ উল আজহাতে কোরবানি করে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ স্মরণ করে। এবার বুঝতে পেরেছ তো? ইমাম সাহেব এসে গরুকে কোরবানি দিচ্ছে। তা দেখে মিম, রহিম ও তার বাবা কাঁদছে। আল্লাহু আকবার। মাংস 3 ভাগ করা হয়। 1 ভাগ নিজের জন্য রাখে আর 2 ভাগ গরিব অসহায়দের দেওয়ার সিদ্ধান্ত নেয়। রহিম, চলো বাবা, এই মাংসগুলো আমরা গরিব অসহায়দের দিয়ে আসি। বড় ব্যাগ নিয়ে আসো। ঠিক আছে বাবা, আমি অনেক বড় ব্যাগ নিয়ে আসছি। আল্লাহ তোদের সুখে রাখুক বাবা, ভালো রাখুক বাবা, তোদের জন্য অনেক দোয়া করি। রাতে সবাই একসাথে খাচ্ছে। টাকা থাকলে সুখ হয় না, পরিবার থাকলে সুখ হয়। আল্লাহ আমাদের সবসময় একসাথে রাখার তৌফিক দান করুন, আমিন। ঈদ শুধু আনন্দ না, ঈদ মানে ত্যাগ, ভালোবাসা আর পরের পাশে থাকা। আজকের গল্প এখানেই শেষ। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দাও আর কমেন্ট করে জানাও তোমার মতামত। এমন আরো মজার আর নতুন নতুন কার্টুন গল্প দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, তাহলে নতুন ভিডিও সবার আগে দেখতে পাবে। সবাই ভালো থাকো, আবার দেখা হবে নতুন এক গল্পে। বাই বাই।